এবার ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার ফলে সেসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং অধিবাসীরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। ইয়েমেনের হুথি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায়। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ারসেবা এলাকায় জায়নিস্ট শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। হুথি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত, আশকেলন এবং হাদেরার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে 4র্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুথিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সকল জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য হিসেবে মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুথিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবেন। হুথিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুথিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে। ফজবিট তাজ, ATN বাংলা।